মোবাইল ফোনের ব্যাংক অ্যাপে হানা দিচ্ছে হ্যাকাররা, তাও আবার আরেক ফ্রি অ্যাপের মাধ্যমে, যেখানে একটি এসএমএস আসার পর অন্ধকার হয়ে যায় ফোন স্ক্রিন। ব্যবহারকারী হারান ফোনের নিয়ন্ত্রণ আর উধাও হয়ে যায় ব্যাংকের টাকা। গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিটের কাছে এক মাসে এমন অভিযোগ এসেছে অন্তত 30টি। সাইবার বিশেষজ্ঞের পরামর্শ, যে কোনো অ্যাপ ইনস্টলের আগে থাকতে হবে সচেতন। বিস্তারিত জানাচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কেউ না কেউ আপনাকে দেখছে, হাতিয়ে নিচ্ছে দরকারি গোপন তথ্য, নিয়ন্ত্রণে নিচ্ছে হাতে থাকা স্মার্টফোনের, এরপর লোপাট করে ফেলছে ব্যাংক অ্যাকাউন্টে থাকা সব টাকা। বিভিন্ন সিনেমায় অহরহ দেখানো এমন ঘটনায় ঘটছে বাংলাদেশেও। 27 মার্চ খেলা দেখার জন্য এনবি নামের একটি অ্যাপ ডাউনলোড করেছিলেন পিঙ্কি। মুহূর্তে ব্ল্যাক হয়ে যায় মোবাইল স্ক্রিন, নিয়ন্ত্রণে চলে যায় হ্যাকারদের হাতে। আর ঠিক সেই সময়েই শুরু হয় ব্যাংকের অ্যাপ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অপারেশন। হঠাৎ আমার ফোনে একটা অ্যাড আসে যে আপনি বিশ্বের সব চ্যানেল দেখতে পারবেন আপনার হাতের মুঠোয়। তো ওই অ্যাপসটা আমি ইনস্টল করি। ইনস্টল করার পরে অটোমেটিক্যালি আমার ফোনটা হ্যাং হয়ে যায়। তখন আমি আবার এই হ্যাংয়ের মাঝখান দিয়ে একটু আনইনস্টল করে দিছি সাথে সাথে। আনইনস্টল করার পর আমার ফোনটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। ব্ল্যাঙ্ক হওয়ার পর আবার একটু চালু হয়, মানে রিস্টার্টেড মতো হইতে থাকে, মানে ওটা অন অফ হইতে থাকে। তখন আমার ফোনে একটা মেসেজ আসে, আপনার অ্যাকাউন্ট থেকে 18,000 টাকা কেটে গেছে। তখন আমি এটা চেক করার জন্য আইএফআইসি যে অ্যাপসটা আছে ওইটা অটোমেটিক্যালি আমার ফোনের উপরে শো করতেছে। তো আমি বলি কি আসছে যেই তো অ্যাপসটা, আমি একটু মানে পিনটা দিয়ে চেক করে দেখি আমার ব্যালেন্সটা আছে কি না। তো চেক করে যখন দেখলাম আমার ব্যালেন্স তখনও ঠিক ছিল। ঠিক তার 3-4 মিনিট পর প্রথম মেসেজ আসছে 3:42-এ, আপনার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা কাটা গেছে। এনপিএস বিন না কীভাবে জানি বলে, ট্রান্সফার করে নিয়ে গেছে। তারপরে ঠিক 2 মিনিট পর আবার মেসেজ আসে, আপনার অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা কাটা গেছে। আমার প্রতিদিনের লিমিটেড ছিল 5 লাখ, সে পুরো 5 লাখ টাকা কেটে নিচ্ছে। একই দিনে একই কৌশল। এবার ভুক্তভোগী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সৌম্যকান্তি দাস। মাত্র 5 থেকে 7 মিনিটে খালি হয়ে যায় তার ব্যাংক অ্যাকাউন্ট। অনলাইন অ্যাপস, স্কাই ব্যাংকিং অ্যাপস, ওটাতে ঢুকে আমি জিনিসটা কনফার্ম করার জন্য ঢুকি আর কি। তো ঢোকার পরেই আমি যেটা দেখি যে জাস্ট উইদিন 30 সেকেন্ডস আমার ফোন গিয়ে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে এবং সিস্টেম আপডেটিং এরকম একটা আসতেছে, লেখা আসতেছে এবং আমি কোনো বাটন প্রেস করতে পারতেছি না। 3:57 দিকে গিয়ে 2টা মেসেজ আসছে, একটা ওটিপি আসছে আর আরেকটা 3 লাখ টাকা অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, এরকম একটা মেসেজ আসে। তো ওই মুহূর্তে আমি বুঝতে পারি যে কোনো একটা ঘটনা ঘটছে, কারণ এটা তো আমি করি নাই ট্রান্সফার। সো আমি প্রথমে যেটা মনে করছিলাম যে ব্ল্যাক স্ক্রিন যেটা ছিল এটা হয়তো বা সিস্টেম আপডেট নিচ্ছিল, বাট পরবর্তীতে বুঝতে পারি এটা সিস্টেম আপডেট ছিল না, এটা অ্যাকচুয়ালি ওই ম্যালওয়্যারের সিস্টেমটা এরকমের যে ফোনের রিমোট কন্ট্রোল নিয়ে নেবে। অ্যাপসের মাধ্যমে যে টাকা সরিয়ে নেওয়া যাচ্ছে, যে সেরকম অভিযোগ আমাদের কাছে 30-এর অধিক আছে। প্রতিদিনই এভাবে সাইবার প্রতারণার শিকার হচ্ছেন অসংখ্য মানুষ। ডিএমপির সাইবার ইউনিট বলছে, গত 1 মাসেই তাদের কাছে এ ধরনের অভিযোগ এসেছে অন্তত 30টি। যখন আপনার মোবাইলে হ্যাকিংয়ের মাধ্যমে মোবাইলের নিয়ন্ত্রণটা নিয়ে যায়, তখন আপনি যেভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো ট্রান্সফার করতে পারছেন, হ্যাকার ঠিক সে একই প্রক্রিয়া কিন্তু টাকাগুলো ট্রান্সফার করতে পারছে। এখন আমরা তদন্ত প্রক্রিয়াকে দেখছি যে টাকাগুলো কিন্তু দেখেন আমাদের দেশের কোনো না কোনো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যাচ্ছে এবং চ্যানেলে যে টাকাগুলো যে অন্য একটা ব্যাংকিং চ্যানেলে যাচ্ছে, সেখানে গিয়ে দেখি আমরা যে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করছে সেই অ্যাকাউন্ট হোল্ডারও দেখা যাচ্ছে অনেক সময় ভুয়া। সেটা একটা প্রতারক চক্র, বড় ধরনের চক্র, এবং এই কাজগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে দেশের বাইরে থেকে, বিশেষ করে চায়না থেকে এইগুলো সংগঠিত হচ্ছে। বিষয়টি নিয়ে কথা হয় এই সাইবার বিশেষজ্ঞের সাথে। তিনি জানান, বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে আছে এমন শত শত ভুয়া অ্যাপস। শুধু অফিসিয়াল স্টোর থেকে অ্যাপ ইনস্টলের পরামর্শ তার। আমাদের জন্য একদম প্লে স্টোর, অ্যাপ স্টোর এবং লেজিটিমেট কোম্পানি, লেজিটিমেট ডোমেইন এরকম বাদে কোনো সাইট থেকে আমরা এই ধরনের কোনো অ্যাপ নামাবো না। ফ্রি অ্যাপ আমরা নামাবো না, ফ্রি গেম নামাবো না। অন্তত পক্ষে যেই ডিভাইস ব্যবহার করে আমরা আমাদের ব্যক্তিগত কাজ করি, অফিসের কাজ করি
এবং হচ্ছে আমাদের যে প্রফেশনাল যে ইয়েগুলো থাকে, যেন আমি যেই ডিভাইসটাতে আমার ব্যাংকিং ইনফরমেশান আছে, ব্যাংকের অ্যাপগুলো আছে, এমএফএসের অ্যাপ আছে, আমি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান করি, সেগুলোতে আমি এগুলো করব না। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর গুগল অ্যাপ স্টোর বা প্লে স্টোর এগুলো বাদে আমরা থেকে ছাড়া আমরা অ্যাপ নামাবো না। গুগল থেকে নামাবো, মানে অ্যাপ স্টোর থেকে নামাবো, তারপরে হচ্ছে প্লে স্টোর থেকে নামাবো, এর বাইরে অন্য জায়গা। কারণ এরা 100% সিকিউরিটি মেজারমেন্টগুলো দেখে ইয়ে করে দেন অ্যাপগুলোকে আসলে অ্যালাউ করে ওদের ওখানে আপলোড করার জন্য। যে কোনো অপরিচিত লিঙ্ক ও ফ্রি বা লোভনীয় অফারে যাচাই বাছাই ছাড়া ক্লিক না করার পরামর্শ এই সাইবার বিশেষজ্ঞের। বলেন, ভুলে এমন কিছু হলে সাথে সাথে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে হবে। দিতে হবে এরকম বলে আমাদের ব্যবহারকারীরা না বুঝে শেয়ার করেন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।